নমস্কার, আমরা এখন আছি ভূস্বর্গ কাশ্মীরে। অপূর্ব সুন্দর ভূস্বর্গ কাশ্মীর আপনারা দেখছেন আমাদের এই রয়্যাল জার্নি উইথ কৌশিকের মোবাইল স্ক্রিনে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন রয়্যাল জার্নি উইথ কৌশিকের সাথে। ঈশ্বর এবং প্রকৃতি অকৃপণভাবে সাজিয়ে দিয়েছে আমাদের ভূস্বর্গ কাশ্মীরকে, তাই নতুন করে আর এডিট করার প্রয়োজন মনে করলাম না। খুব সাধারণভাবেই নিজের চোখে দেখা এই অপূর্ব সুন্দর কাশ্মীরকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, তাই ঠিক আমি যেভাবে দেখলাম আপনাদের কাছে সেইভাবেই উপস্থাপনা করলাম। দেখতে থাকুন আমার এই নিবেদন, রয়্যাল জার্নি উইথ কৌশিকের কাশ্মীর ভ্রমণ। শালিমার বাগ, ইশাদ বাগ, চশমে শাহী এবং টিউলিপ গার্ডেন, এই সব নিয়ে মোগল গার্ডেন্স। কথিত আছে চশমে শাহীর যে স্প্রিং ওয়াটার, সেই স্প্রিং ওয়াটারের জল খেলে নাকি শরীরের অনেক সমস্যা মিটে যায়, ঠিক হয়ে যায়। যদিও সেটা বিশ্বাসের ব্যাপার, কিন্তু সবাই যেটা বিশ্বাস করবেই, সবাইকে যেটা মানতেই হবে, সেটা হলো এই বাগানগুলির নৈসর্গিক রূপ। অপূর্ব অপূর্ব। দেখতে থাকুন এই শালিমার বাগ, ইশাদ বাগ, চশমে শাহী, এই সব নিয়ে মোগল গার্ডেন্স এবং অবশ্যই টিউলিপ গার্ডেন। কাশ্মীরের টিউলিপ গার্ডেন কাশ্মীরকে এক অন্য মাত্রা যোগ করে দিয়েছে। এই টিউলিপ ফুল ফোটে এই এপ্রিল মাসে। অপূর্ব সুন্দর এই টিউলিপ ফুল, যেখানে বিভিন্ন সিনেমা শুটিং হয়েছে, অবশ্যই অমিতাভ বচ্চন এবং রেখার সেই বিখ্যাত সিনেমা সিলসিলা। আগস্ট মাসে যেমন আপনি আপেল বাগান পাবেন, জুলাই আগস্ট মাসে, সেপ্টেম্বরে, ঠিক সেই রকম এপ্রিল মাসে পাবেন এই টিউলিপ ফুল এবং বরফ। তাই কাশ্মীরকে যদি আপনি দুবার দেখেন তাহলে বুঝতে পারবেন যে সত্যিই ভূস্বর্গ। এই হলো বেতাব ভ্যালি। সানি দেওয়ালের বিখ্যাত সিনেমা বেতাব, সেই বেতাব সিনেমার নামেই বেতাব ভ্যালি। অপূর্ব সুন্দর বেতাব ভ্যালিতে একবার প্রবেশ করলে আপনার বেরোতে ইচ্ছা করবে না। এত সুন্দর ক্যানভাসে আঁকা একটা ছবি মনে হবে। ভগবান, ঈশ্বর এবং প্রকৃতি দুহাত ভরে সাজিয়ে দিয়েছে এই বেতাব ভ্যালিকে।
এবার দেখাবো চন্দনওয়ারি বা চন্দনবাড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এই সেই অমরনাথ যাত্রার শুরুর জায়গা চন্দনওয়ারি। বিভিন্ন ড্রাই ফ্রুট, বিভিন্ন খাবার বিক্রি হয়, মোমো বিক্রি হয় এবং বরফের মধ্যেও মুখে জল আনা কলকাতার ফুচকাও পাওয়া যায়। দেখতে থাকুন। দেখুন দেখুন সেই ফুচকা, চন্দনবাড়ির বরফেও পাওয়া যাচ্ছে সেই ফুচকা। এখানে বরফে পড়ার জন্য গামবুটের মতো জুতো পাওয়া যায় ভাড়া হিসাবে, এবং বিভিন্ন ড্রেস পাওয়া যায় ছবি তোলার জন্য। এখানে স্টেজ গাড়ির ব্যবস্থা আছে। অবশ্যই দরদাম করে নেবেন, আর যেটা করবেন খুব সাবধানে কিন্তু হাঁটাচলা করবেন বরফের ওপরে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বরফ পিছল তো। কাশ্মীরের যে রাস্তা দিয়ে আপনি যাবেন মনে হবে চারদিকে একটা ক্যানভাসে আঁকা ছবি রয়েছে আপনার সামনে। সেটা বরফের সময় হোক বা অন্য সময়। বরফের সময় গেলে পাহাড়ের উপর বরফের সিন পাবেন, এবং অন্য সময় গেলে প্রাকৃতিক সৌন্দর্য পাবেন, বিভিন্ন গাছ ফুল সব মিলিয়ে। ভূস্বর্গের অপূর্ব সুন্দর আরও একটি উপত্যকা হলো আরু ভ্যালি। কাশ্মীরের বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন টানেল অনেকখানি সময়কে বাঁচিয়ে দিয়েছে কাশ্মীর যাওয়ার। এই টানেলগুলো যেমন জহর টানেল আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল আছে, এবং আরও অনেক রাস্তা তৈরি হচ্ছে, অনেক টানেল তৈরি হচ্ছে, যেগুলো কাশ্মীরের এই ট্যুরটাকে সময়ের দিক থেকে অনেকখানি সহজ করে দিয়েছে।
সোনমার্গ, বরফে ঢাকা সোনমার্গ, স্লেজ গাড়ির আনন্দ, স্কেটিং এবং বিভিন্ন অ্যাক্টিভিটিস। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, এই ড্রেস পরে আনন্দ করুন। সব মিলিয়ে অন্যতম শোভা এই সোনমার্গ এবং গুলমার্গের এই বরফ নিয়ে খেলা এবং বরফ নিয়ে আনন্দ, বিভিন্ন অ্যাক্টিভিটিস সত্যিই মনে রাখার মতো, অপূর্ব অপূর্ব অসাধারণ। এবং সোনমার্গ গুলমার্গের পাশাপাশি অবশ্যই দেখবেন হজরত বল মসজিদ, যেটি শ্রীনগরের কাছেই অবস্থিত। হজরত বল মসজিদ আর সাথে থাকলো শিকারা রাইড, যেটি ছাড়া কাশ্মীর ভ্রমণ অসম্পূর্ণ। এই সব মিলিয়ে দেখালাম কাশ্মীর ভ্রমণ, রয়্যাল জার্নি উইথ কৌশিক। আমি কৌশিক। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে অনুরোধ করি একটি লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইবের জন্য। দেখতে থাকুন, সাথে থাকুন রয়্যাল জার্নি উইথ কৌশিকের। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।